আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের সাজেশন দিব, সেটা হচ্ছে ভূগোল। বুঝতে পারছো? এবং আমাদের কিন্তু অলরেডি প্রায় সাবজেক্টের সাজেশন আপলোড হয়ে গেছে, আর কয়েকটা বাদ আছে, এটাও খুব শীঘ্রই আপলোড কমপ্লিট হয়ে যাবে। এবং এই সাজেশন অনুযায়ী তুমি প্রি টেস্ট, টেস্ট এবং ফাইনাল তিনটা পরীক্ষার জন্যই 100% কমন যাতে পারে সেভাবে প্রিপারেশন নিতে পারবে। এবং আমরা তোমাদের জন্য যে পিডিএফ কোর্সটা এবং রেকর্ডেড ক্লাস কোর্সটা চালু করেছি, সেই কোর্সে যদি কোনো শিক্ষার্থী যুক্ত হতে পারে, সামনের এই তিনটা পরীক্ষা নিয়ে তাকে এক চুল পরিমাণ টেনশন করতে হবে না। কারণ কি, একটা পরীক্ষায় 100% কমন পাওয়ার জন্য, এ প্লাস কনফার্ম করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু আমাদের এই কোর্সে দেওয়া আছে। এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হলে, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 310 টাকা অথবা 1110 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে মেসেজ মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ভূগোল সাজেশনটা দেওয়ার আগে আমরা একটু নম্বর বন্টনটা একটু জেনে নিই যে আমাদের কোন সিস্টেমে পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রথমত আমরা যদি সৃজনশীল যাই, 50 মার্ক মানে 5 সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে হবে। পরীক্ষায় আসবে কয়সে? 8টা। 8টার ভিতরে অ্যান্সার করতে হবে 5টা। আবার আমরা যদি এখানে অধ্যায় হিসাব করি, 2টা, 4টা, 6টা, 7টা, এই 7টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন আসবে, মানে পুরো একটা অধ্যায় থেকে 2টা আসার সম্ভাবনা আছে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন, আমাদের পরীক্ষায় টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা, তার ভিতরে অ্যান্সার করতে হবে 10টা, একটাতে 2 মার্ক করে, তাহলে 10টা মিলে 20 মার্ক। বহুনির্বাচনী 30টা আসবে, 30টা অ্যান্সার করতে হবে। ঠিক আছে? প্রথমত আমরা তোমাদের সৃজনশীল 50 মার্কের সাজেশনটা দিয়ে, আমি যদি 1 নম্বর অধ্যায়ের কথা বলি, ভূগোল ও পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। শুধুমাত্র 1 নম্বর না, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কোনো অধ্যায় স্কিপ করার কোনো সুযোগ নাই। কিন্তু সৃজনশীল প্রশ্ন যেহেতু পরীক্ষায় আসবে 8টা, লিখতে হবে 5টা, তার মানে সবগুলো অধ্যায় আমাদের পড়ার প্রয়োজন নেই। আমরা যদি অল্প কিছু চ্যাপ্টার পড়ে পরীক্ষা হলে যেতে পারি, তাহলে ওইখান থেকেও আমি ইজিলি 5 প্রশ্নের অ্যান্সার করতে পারবো। আমি যদি 1 নম্বর অধ্যায়ের কথা বলি, 1 নম্বর অধ্যায়ে আমি শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের যে পার্টগুলো পড়তে হবে বা যে অংশগুলো করতে হবে, সেগুলো যে নিয়ে যদি আমি একটু কথা বলি, সেখানে মাত্র কয়েকটা অংশ আছে। 1 হচ্ছে ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা, 2 হচ্ছে ভূগোলের পরিধীয় শাখা, 3 হচ্ছে ভূগোল ও পরিবেশ মাঠের গুরুত্ব। এই কয়টাই আছে, আর কিছু কিন্তু নাই। এখন 1 নম্বর অধ্যায়টা থেকে সৃজনশীল যদি পরীক্ষায় আসে, আসবে কিভাবে জানো? মানে পূর্ণাঙ্গ একটা সৃজনশীল আসবে না। এখান থেকে দেখা গেল ক্ষয় এবং ক্ষয় নাম্বার নিয়ে অন্য একটা অধ্যায়ের ভিতর দিয়ে দিল, অর্থাৎ মিসিং আকারে হতেই পারে। এই জন্য আমরা 1 নম্বর অধ্যায় থেকে স্কিপ করছি। 1 নম্বর অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নাই। 2 নম্বর অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী। এই অধ্যায়ে মহাকাশ এবং মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। সৌরজগৎ, পৃথিবীর আকার আকৃতি, পৃথিবীর গতি, বার্ষিক গতির ফল, দিবারাত্রি, রাজনীতি, ঋতু পরিবর্তন। অবশ্যই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়তে হবে। আমি কিন্তু সাজেশনটা শর্ট করে দিচ্ছি যে কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট না, সেগুলো তোমরা কমপ্লিট করে যাও। তারপরে 3 নম্বর অধ্যায় মানচিত্র গঠন ও ব্যবহার। এই অধ্যায়টাও কিন্তু ইম্পর্টেন্ট অধ্যায়, তবে অতটা আহামরি গুরুত্ব না যে বেশি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ কি, এই অধ্যায়েও ছোট্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 1 হচ্ছে মানচিত্রের প্রকারভেদ, 2 নম্বর মানচিত্র তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী ও মানচিত্রের প্রচলিত প্রতীকসমূহ, শেষে স্থানীয় সময় ও প্রমাণ সময়, তারপরে মানচিত্রের জিপিএস ও জিআইএস, অর্থাৎ মানচিত্র রিলেটেড একটা অধ্যায়। তাহলে এই বিষয়গুলো নিয়ে আসবে, এর বাইরে থেকে আসবে না। পরবর্তীতে 4 নম্বর অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক পর্ব। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমাকে একটু ভালো করে কমপ্লিট করতে হবে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের সাজেশন গোছানোর সময় 2টা চ্যাপ্টার অলরেডি পেয়ে গেছি। 1 হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার, 1 হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার। 6 নম্বর যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা আছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটাও কমপ্লিট করে যাবে। 2, 4 সাথে আমরা 6 নম্বর চ্যাপ্টারটাও ইনক্লুড করছি, যদিও ছোট চ্যাপ্টার, তারপরে গুরুত্বপূর্ণ, এটা কমপ্লিট করে যাবে। 10 নম্বর বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। এই চ্যাপ্টারটাও ছোট্ট একটা অধ্যায়, মানে অল্প টপিক নিয়ে আলোচনা করেছে, বেশি বিস্তারিত আলোচনা নেই। 10 নম্বর অধ্যায়টা তোমরা সাথে করে নিয়ে যাবে। পরবর্তীতে 14 নম্বর অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে কয়টা অধ্যায় হলো? 5টা অধ্যায়। আমি সাজেশনটাই কিন্তু এভাবে রেডি করি নাই যে আমি 4টা অধ্যায় দিব, 5টা তোমরা কমন পেয়ে যাবে, এখান থেকে 5টারই অ্যান্সার করে আসবে না, একদমই না। 5টা কমন নিয়ে যখন পরীক্ষা হলে যাবো, এখান থেকে তো বাই চান্স মিস হতে পারে, কোনো একটা সৃজনশীল প্রশ্ন মিস হয়ে যেতে পারে, তখন কিন্তু তুমি 5টার অ্যান্সার করতে পারবে না। আর যদি 5টার অ্যান্সার করতেও যাও, সেখান থেকে কিন্তু গ্যাপ দিতে হবে। এই জন্য আমরা পরীক্ষায় মিনিমাম 6 থেকে 7টা প্রশ্ন কমন করবে এমন চ্যাপ্টার পড়ে যাবো, যাতে ওইখান থেকে বেছে বুঝে যেই 5টা সবচেয়ে ভালো লাগে, সহজ মনে হয়, সেই 5টার অ্যান্সার আমি করতে পারি। এবং সেই 5টা অধ্যায় বলছে 2, 4, 6, 10, 14। এই 5টা অধ্যায় কমপ্লিট করে গেলে ইনশাল্লাহ
গুগলে 5 সেট প্রশ্ন তো তোমার মিনিমাম কমন থাকবে, সম্ভাবনা আছে 6 থেকে 7 সেট প্রশ্ন কমন পা এই 5টা চ্যাপ্টার সুন্দর মতো কমপ্লিট করে যাবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসি, সংক্ষিপ্ত প্রশ্নে 20 মার্ক অর্থাৎ 15টা প্রশ্ন আসবে, 10টার অ্যান্সার করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আলাদা কিচ্ছু করার প্রয়োজন নেই। আমাদের যে পিডিএফ গুলো আছে 310 টাকা কোর্সে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সুন্দর করে রিডিং করে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করে সেখান থেকে তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন বের করেছি, প্রত্যেকটা অংশ থেকে, অর্থাৎ একটা অংশ কিন্তু বাদ যায়নি। সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি কোনো শিক্ষার্থী হাতে পায়, ওইখান থেকে তো সংক্ষিপ্ত প্রশ্নটা টোটালি কমন থাকবে, আলাদা করে তাকে মূল বই আর আন্ডারলাইন করতে হবে না, বারবার করে পড়তেও হবে না। ওইখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কমন থাকবে, ওইখান থেকে তুমি ক নাম্বার অর্থাৎ সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন কমন পাবে, ওই জায়গায় বল থেকে তুমি বহু নির্বাচনী প্রশ্ন কমন পাবে। অর্থাৎ তুমি আমাদের এই পিডিএফ গুলো হাতে পেলে 100% কমনের একটা প্রিপারেশন হয়ে যাবে। কিন্তু আমরা পিডিএফ এর মূল্য অতিরিক্ত হাই করি নেই, 310 টাকা করেছি, যাতে একটা ধনী পরিবারের সন্তান, একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রত্যেকটা শিক্ষার্থী ওই কোর্সে যুক্ত হতে পারে। এবং ওই কোর্সটা প্রি টেস্ট, টেস্ট, ফাইনাল 3টা পরীক্ষা দিয়ে থাকবে, অর্থাৎ একবার ফাইনাল পরীক্ষা পর্যন্ত একবার যুক্ত হলে আর তোমাকে পেমেন্ট করতে হবে না। পরবর্তীতে আমরা যদি বহু নির্বাচনীতে আসি, 30 মার্ক, অবশ্যই বহু নির্বাচনীর জন্য প্রথমে বলেছি প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে। সৃজনশীলে আমাদের যেহেতু 8টা ভিতর থেকে 5টা লিখতে হবে, এই জন্য আমরা কিছু চ্যাপ্টার স্কিপ করতে পেরেছি, কিন্তু বহু নির্বাচনীতে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন হবে, প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে, স্কিপ করার কোনো সুযোগ নাই। মূল বইটা সুন্দর করে রিডিং করবে, বারবার করে রিভাইজ দিবে, দেওয়ার পরবর্তীতে আমরা তোমাদের জন্য যে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ গুলো রেডি করছি সেগুলো কমপ্লিট করবে, কারণ কি ওইখান থেকেও তুমি এমসিকিউ প্রশ্ন কম পাবে। পরবর্তীতে বিগত 5 বছরে বোর্ডে যে এমসিকিউ গুলো আসলো সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। বিগত 5 বছরে যে বোর্ডে এমসিকিউ গুলো আসছিল এখন বলতে পারো কোথায় পাবো, আমরা যে পিডিএফ তোমাকে যুক্ত হতে বলছি 310 টাকা, ওইখানে এভরিথিং দেওয়া আছে। একটা পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করার জন্য, প্রশ্ন সব কমন পাওয়ার জন্য যা যা দরকার সবকিছু আমরা ভিডিও দিয়ে দিয়েছি। ওই ভিডিও গুলো হাতে পেলে তোমার 3টার জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। এইভাবে তুমি বহু নির্বাচনী প্রশ্ন 30টা কমন পাবে, তুমি সংক্ষিপ্ত প্রশ্ন 20টার অ্যান্সার করতে পারবে, তুমি সৃজনশীল 85 অ্যান্সার করতে পারবে, তাহলে 100 মার্ক নিয়ে ভূগোলে কোনো টেনশন আছে। এভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন রেডি করে দিয়েছি, যেখানে তোমাকে 100% কমন পাওয়ার জন্য টেনশন করতে হবে না। এই সিস্টেমে পড়ে যাবে ইনশাআল্লাহ, প্রত্যেকটা পরীক্ষায় তুমি 100% প্রশ্ন কমন পাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখন আমাদের এসএসসি সাবজেক্ট টার্গেট ক্লাস কোর্সে যুক্ত হয়, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।